ভোল পাল্টে এখন সবাই জুলাই যোদ্ধা হয়ে গেছে, এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, যারা ভোল পাল্টিয়েছে তারা এখন বেশি অপকর্মে লিপ্ত। সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই নিয়ে ব্যবসা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আরও জানাচ্ছেন রাজিন সালেহ। এটা 24 জুলাই আন্দোলনের পর পার হয়েছে 2 বছর। এরই মধ্যে জনগণের ভোটে ক্ষমতার আসনেও বসেছে নতুন নির্বাচিত সরকার। সেই সরকার পার করেছে 5 মাস, কিন্তু পরিবর্তন হলো কতটা? বৃহস্পতিবার তথ্য ভবন মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গঠনের 5 মাস পেরিয়ে গেলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। আমি দেখছি যে কিছুই বদলায়নি। তারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফোন দিতে কি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন ও শহীদদের ত্যাগ নিয়ে কেউ যেন কোনো স্বার্থসিদ্ধি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এই প্রজন্মের মধ্যেই আবার সেই ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের চেতনা টকবক করে উঠেছিল। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। এর বাইরে জুলাইয়ের চেতনার কোনো ব্যাখ্যা বাংলাদেশ গ্রহণ করবে না, ইতিহাস গ্রহণ করবে না। আর বক্তাদের দাবি, জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একতা, যা ৭১-এর পরিপূরক। যে দাবানল তৈরি হয়েছিল, সেই দাবানলকে জ্বালিয়ে দিতে একটা স্ফুলিঙ্গ হিসেবে সামিল হয়েছিল সকলে। তাই জুলাইয়ের নেতৃত্ব এই বাংলাদেশের সবাই। এটি শুধুমাত্র একজন দুইজনের ঘটনা না, আমি যদি হাজার হাজার বলি তাও কম হয়ে যাবে। এটি লাখ লাখ মানুষের ঘটনা, যার সর্বশেষ মুক্তি মিলেছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে। শহীদদের তাজা স্মৃতির উপর দাঁড়িয়ে এই অর্জনকে দীর্ঘস্থায়ী করা এবং জুলাইয়ের খাঁটি চেতনা নিয়ে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়াই সবার প্রত্যাশা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা। রাজিন সালেহ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।